أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون التائبون العابدون الحامدون السائحون الراكعون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله এই আওয়াজ দিয়ে কি ইসকনকে নিষিদ্ধ করা যাবে? আপনারা তো কেউ সারাদিন রোজা ছিলেন মনে হচ্ছে নাকি? রাত্রে খেয়েও আসেননি। আচ্ছা, কষ্ট আপনাদের বেশি হচ্ছে না আমাদের বেশি হচ্ছে? আমরা যারা কথা বলছি তা আপনারা একটু আওয়াজ দিয়ে, অনেক জায়গায় দেখা যায় যে মাহফিলে হাজার হাজার শ্রোতা, বক্তাকে একজন মানুষ অ্যাটাক করে আর শ্রোতারা হা করে তাকিয়ে থাকে। তখন আমি বুঝি যে এই শ্রোতা দিয়ে এই কোরআনের মাহফিলে এসে কোনো কাজ হবে না। ঠিক তাও জোরে বলবেন না, কারণ এই দোষটা তো আপনাদের, বলবেন কি করে? কোরআনের মাহফিলে বাধা দেয় আর যারা কোরআন শুনতে আসে তারা হা করে দেখে। আমি বুঝতে পারি যে এই শ্রোতা দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না এই বাংলাদেশে। কথা বলেন ঠিক না? এই জন্য একটু আওয়াজ দিতে হবে। যেখানে বাধা সেখানেই প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না? তা না হলে এই কোরআনের মাহফিল করে লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আওয়াজ বেরিয়ে চলে যাবে আর শ্রোতারা আওয়াজ এক কান্দে শুনবে আর এক কান্দে বের করে দেবে। ইসলাম বাংলার জমিনে কায়েম হবে না কখনো। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। আমরা কি জানি কেউ কোন জমিনের মাটি গোরস্থান হবে? আর একটু গাবো। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন।
কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কোরআন শোনানো হবে তখন তোমরা মনোযোগ সহকারে চুপ করে বসে বসে সেটা শুনবে। আর ধৈর্য ধরে চুপ করে বসে বসে যদি কোরআন শুনতে পারো তাহলে এক নম্বরে তোমাদের উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ করে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চায় না এরকম কোনো মানুষ আছে না? তাহলে এইখান থেকে রহমত নিয়ে বাড়ি যেতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ দিতে হবে কোন দিকে? আপনি এখানে বসে আছেন, আপনার মন পড়ে আছে বাড়িতে, আপনি কি ওয়াজ শুনে কিছু বুঝবেন? এই হলো এক নম্বর উপকারিতা। দুই নম্বর উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুমিন হবে আল্লাহর নাম যখন তাদের অন্তরের ভিতরে স্মরণ হবে, আল্লাহর জিকির যখন তাদের অন্তরের ভিতরে থাকবে তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হবে ভয়ে। আর এই কোরআনুল কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআন যখন তাদেরকে শোনানো হবে তখন এই কোরআন শোনার কারণে তাদের ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন এক পর্যায়ে চলে যাবে দুনিয়ার কোন রক্তচক্ষুকে তারা আর ভয় পাবে না। আমার ভাইরা, কিন্তু এই কোরআন শুনে যারা ঈমান বৃদ্ধির বিপরীতে যারা উল্টা দিকে যাবে, আর উল্টা দিকে তারাই যাবে যারা হচ্ছে কাফের এবং মুনাফিক। মুনাফিকদের সামনে কোরআন যখন শোনানো হবে তখন ওরা কোরআন শুনবে বটে কিন্তু ওদের ঈমান বৃদ্ধি পাবে না। ওরা আরো এর থেকে যখন চলে যাবে তখন আরো বেশি বেশি কোরআনের বিরোধিতা করবে। এই জন্য মুনাফিক কোরআন শুনে কখনো মুনাফিকের ঈমান বৃদ্ধি পাবে না। তাহলে এক নম্বর শর্ত, এক নম্বর লাভটা কি বললাম? আল্লাহর রহমত বর্ষণ। কি বললাম সবাই বলেন? আল্লাহর রহমত বর্ষণ হবে। আর দুই নম্বর লাভটা হলো কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। এখন ঈমান বৃদ্ধি পাওয়ার জন্য আপনার সবাই রাজি আছেন কিনা বলেন? ভাইরা আমার, যেহেতু সময় কম, বেশি সময় হয়তো পাবো না, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে চলে যাব। এখন আপনাদের সামনে আমি যে আলোচনাটা করব সময় তো সব পাওয়া যাবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুমিনের 8টা গুণের কথা এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে। কয়টা? জোর হলো না, আরো জোরে জোরছে বলো। সামনে নির্বাচন, সামনে নির্বাচনের জন্য কি সবাই জমায় রাখতেছেন না? আরে নির্বাচন এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা নির্বাচন করব কোরআনের নির্বাচন। কথা ঠিক কিনা?
কোরআন যে পদ্ধতি দেখাইতেছে আমরা সেই পদ্ধতিতে চলবো, মানুষের তৈরি করা কোনো পদ্ধতিতে আমরা চলতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 8টা গুণের কথায় আয়াতে কারিমার মধ্যে মুমিনের 8টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এই 8টা গুণ যদি মুমিনের ভিতরে থাকে, ওই মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিচ্ছেন, নবী আপনি বলে দিন, অবাশশিরিল মুমিনিন, এই মুমিনদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ কবেন না? বারবার শিখিয়ে দেয়া লাগবে। বারবার শিখিয়ে দিতে হলে বুঝতে হবে সূরাটা পাকে। ভাইরা আমার, 1 নম্বর গুণ আত-তাইবুন। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে আয়াতের ভিতরে মুমিন হবে তওবাকারী। কি হবে? তওবাকারী। 2 নম্বর গুণ হচ্ছে আল-আবিদুন, মুমিন হবে ইবাদতকারী। কি কারী? আপনারা রাগ করতেছেন না তো? হুজুর তো আমাদের নিজেদের হুজুর, তারপরে এত জ্বালানো জ্বালাচ্ছে কেন? আপনারা, আমি প্রথমেই বলেছি আমাকে একটু সহযোগিতা করবেন, অসুবিধা নেই তো? আচ্ছা, কে কে আমাকে সহযোগিতা করবেন হাত তোলেন তো দেখি। আচ্ছা, সহযোগিতা যারা করবেন তারা একটু হাত তুলে নেবেন দেখি। বুঝতে পারেনি তো, এই জন্যই তো হাত নামে। সবাই সহযোগিতা করবে ইনশাআল্লাহ। 2 নম্বর আল-আবিদুন, ইবাদতকারী। 3 নম্বরে আল-হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। 4 নম্বরে আস-সাহিহুন, রোজা পালনকারী। এরপরে 5 নম্বর আর-রাকিউন আস-সাজিদুন, রুকু এবং সিজদাকারী। এরপরে 6 নম্বর আল-আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দানকারী। ওয়ান-নাহুনা আনিল মুনকার, 7 নম্বরে অসৎ কাজের নিষেধকারী হতে হবে। এরপরে সব কয়টাকে মিলাই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নম্বর যোগ করেছেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। মুমিনের 8 নম্বর গুণ যেটা, সেটা হচ্ছে মুমিন আল্লাহর সীমারেখা হেফাজত করে। আল্লাহর সীমারেখা কি? সুদ খেও না, আল্লাহর সীমারেখা। ওর সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় ভাবে মানুষ হত্যা করা যাবে না, অন্যায় ভাবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, অন্যায় ভাবে মিথ্যা সাক্ষী জোগাড় করে মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না। সবাই একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম মুমিনের কয়টা গুণ, সকলে বলতে হবে কয়টা গুণ। সকলের মুখ থেকে না শোনা পর্যন্ত আমি আলোচনা এগোবো না। আপনারা রাগ করবেন না তো? সবাই উত্তর দেবেন, তারপরে আলোচনা সামনে। মুমিনের 1 নম্বর গুণ আত-তাইবুন, তওবাকারী হতে হবে। মুমিন তওবাকারী হতে হবে। মুমিন কেমন ভাবে তওবা করবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে দিচ্ছেন মুমিন তওবা করবে কেমন করে, আবার কাদের তওবা কবুল হবে, আবার কাদের তওবা কবুল হবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বরে মুমিন তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো শোনো শোনো, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা, তওবায়ে নাসুহা। আমার অনেকে ব্যাখ্যা করে নাসুহা একজনের নাম, এই নাসুহার মতো তওবা করো। আসলে বিষয়টা কিন্তু এমন না। তাওবায়ে নাসুহা মানে হচ্ছে বিশুদ্ধ চিত্তে তওবা করা। আল্লাহ এমন ভাবে তওবা করতেছি, এই জীবনে তওবা করলাম, আর জীবনে এই সমস্ত গুনার কাম করব না। মুমিনের তওবা তো এমন হতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশুদ্ধ চিত্তে যদি একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে তোমরা তওবা করতে পারো, তাহলে তোমাদের কি লাভটা কি সেটা জানা দরকার আছে না না আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা যদি বিশুদ্ধ চিত্তে তওবা করতে পারো, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের রব আল্লাহ তোমাদেরকে কর্মগুলি সব মোচন করিয়া দিবেন, মন্দ খারাপ কাজগুলি সব তোমাদের মাফ করে দেবেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। বিশুদ্ধ চিত্তে তওবা করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। শুধু মাফ করে দেবেন না, যদি বিশুদ্ধ একনিষ্ঠভাবে তওবা করা যায়, সব গুনাহগুলো মাফ করে দিয়ে আবার ওই গুনাহগুলো আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। ভাইরা আমার, পরিবর্তন করে দিয়ে কি করবেন? ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এখন কি নহর প্রবাহিত হয়েছে? বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা নদী প্রবাহিত হয়েছে? না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মুহাম্মাদের ভিতরে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের দৃষ্টান্তটা হচ্ছে আমল। এক নম্বরে সেই জান্নাতের ভিতরে সুপেয় পানি, বিশুদ্ধ পানির নহর থাকবে। দুই নম্বরে দুধের নহর থাকবে। তিন নম্বরে সেই জান্নাতের ভিতরে শরাবের নহর থাকবে। চার নম্বরে সেই জান্নাতের ভিতরে মধুর নহর প্রবাহিত থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার আশা আছে না না? এমনি এমনি যাওয়া যাবে এই জান্নাতে? বিশুদ্ধ তওবা করা লাগবে। আমি বেশি লম্বা করতে গেলে এবং আলোচনাই করতে পারবো না, সময় আমার শেষ, টিকিট এসে গেছে। তওবাকারী, এক নম্বর মুমিনের গুণ কি বললাম? তওবাকারী। মোট কয়টা গুণ বলেছি? 8টা। এক নম্বর শেষ তো শেষ, শুরুই করে পারিনি, আমার এখন কাম সারা। ভাইরা আমার, আমি বেশি আর ওদিকে বাড়াবো না, এখন আর একটুখানি বলে আমি শেষ করব। যেহেতু এই তওবা এমন ভাবে করতে হবে, মুমিনরা তওবা করবে বিশুদ্ধ চিত্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তওবা কাদের তওবা কবুল হবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার ভিতরে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুন
من قريب فأولئك يتوب الله عليهم আলেমদেরকে ফাঁসির কাষ্টে ঝোলালো অন্যায় কাজ একের পর এক করে গেল আল্লাহর আয়াত অনুযায়ী তাদেরকে কি তাদের তওবা কি কবুল হবে আর জোরে বলতে হবে এখনো মিথ্যাচার করে যাচ্ছে এখন এই মিথ্যার পর মিথ্যা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওহুম কুফফার এই তারা মিথ্যাচার করতে করতে অন্যায় কাজ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় শেষ পর্যন্ত মৃত্যু তাদের কাছে এসে হাজির হয়ে যায় আর মৃত্যু হাজির হওয়ার সময় যখন তওবা করে আল্লাহ বলেন তোর ওই তওবা আমি কবুল করব না এখন বাংলাদেশে এই শ্রেণীর লোক আছে না নাই একদল পলাইছে কথা বলেন ঠিক কিনা আরো আছে আমি একটা আলোচনা শুনে আমি মনে মনে চিন্তা করতাম আমাদের প্রিয় মুফাসসির উস্তাদুল আসাতিজা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওনার একটা আলোচনা শুনতেছিলাম একদিন উনি এক পর্যায়ে বলছে যে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি ঢাকায় আসছে এখন যমুনা সেতুর কাছে এসে বলছে যে তোমাদের দেশে এত বড় ব্রিজ হ্যাঁ আছে তো এটার নাম কি এটার নাম বঙ্গবন্ধু সেতু আচ্ছা ঠিক আছে চলো এরপরে ঢাকায় যে গুলিস্তানের মোড়ে বিশাল বড় বড় বিল্ডিং দেখে বলতেছে এত বড় বড় বিল্ডিং আছে তোমাদের আছে তো এটার নাম কি বঙ্গবন্ধু এভিনিউ আচ্ছা ঠিক আছে রাতের বেলা ওখানে দেখে কি পাশে স্টেডিয়াম তখন এটার নাম কি এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম রাতের বেলা ওখানে হয় কি বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলা হচ্ছে আচ্ছা তাহলে খেলা তো দেখতেই হয় এখন উনি খেলা দেখতে গেছে খেলায় হার জিত আছে দুই দলে গন্ডগোল করে ইট মারা শুরু করছে বিদেশির মাথায় লেগে জায়গায় বেহুশ এখন শেষ পর্যন্ত বিদেশি হুশ ফিরে বলতেছে ভাই আমি এখন কোথায় আপনি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভাই তোমাকে পায়ে ধরি আল্লাহর রাস্তায় দোহাই লাগে এরপরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যায় না তো এতদিন পর্যন্ত এই কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি বুঝতাম না কিন্তু এইবার এসে বুঝতেছি যে গোটা বাংলাদেশে উনি শেষে বলেছিল যে যদি আল্লাহ যে একটা মানুষকে প্রতিষ্ঠা করতে গিয়ে যে কাজ ওরা করেছে আল্লাহর স্মরণ যদি করতো তা জান্নাত অজীব হয়ে যেত তো এইবার এই 5ই আগস্টের পরে সে অবস্থা দেখলাম গোটা বাংলাদেশে ওরা দল প্রতিষ্ঠানে একটা ব্যক্তিকেই প্রতিষ্ঠা করেছে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার যাই হোক আমি কথাটা একটু স্মৃতিচারণ করলাম আমাদের প্রিয় মুফাসসির যার কারণে আজকে বাংলাদেশে এই তাফসির মাহফিল হয় সেই কারণে ওনার একটু স্মৃতিচারণ করলাম আপনারা বিরক্ত হননি তো যাক সময় নেই আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আবার ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা দোয়া করবেন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।